সিরে রুহুল বয়ানে লিখেছেন, আল্লাহ যখন ছিল এক নাকি ছিল কোন সকা, আল্লাহ যখন ছিল এক নাকি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। কি হতে চাই? জোরে বলেন। গোপন আল্লাহ প্রকাশ করতে চাই। ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। আরশ কুরসি লৌহ কলম নবীর নূরের ফসিনা, নূরের নবী শুইয়া আছে সোনার রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফি আল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি জবান খুলে পড়ুন আল্লাহুম্মা বেলা যখন শেষ হইবে পারের তরি পাবে না, সময় থাকিতে মুর্শিদে দরে পথ করে না সাধনা। আল্লাহ কোথায় রইলেন দয়াল নবী গো? এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা, নুরি পর্দা উঠায়া। জবান খোলে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু
ऐ शफीए रुज में हाशर कहने वाला उम्मती उम्मती या रब्बना दे सबको सबको जन्नती बलगल उला दिन के रोज डूब रहा है तुम हमारा सामने रोज हशर में क्या जवाब है मुस्तफा के सामने बलगल कशफत दुजा हसनत जमियो सल्लो नेकी दू जहां में मिसाल मोहम्मद नेकी दू जहां में मिसाल मोहम्मद जमाल खुदा की कमाल मोहम्मद बलगल कशफत दुजा हसनत जमियो सल्लो सल्लिमो या कौम बल सल्लो अला सद्रिल आमीन मुस्तफा मा जाइल्ला रहमत উপস্থিত ঐতিহ্যবাহী চান্দোরা গাউসিয়া আজিজিয়া দরবার শরীফ শাহজাহানের অলিকুলের সম্রাট মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হুজুর গৌসুল আজম সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে ফাতিহা ইয়াজদাহ উপলক্ষে আজকের আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি পীরজাদা শামসুজ্জামান সাহেব সভারত্ন ও আখিরি মোনাজাত যিনি করিবেন রাহবারে শরীয়ত আধ্যাত্মিক গবেষক বা তিতাস পূর্বাঞ্চলের আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়নমণি আওলাদে ওলি মুর্শিদে মুকাম্মেল হযরতুল আল্লামা শাহ সুফি হাজাকারী আখতারুজ্জামান সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী সহ মুআজ্জাজ মুবারকবাদ সালাম আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। সর্বপ্রথম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসে সমদানি গৌসে সকালেন মীর মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসান হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে ফাতিহা ইয়াজদাহ মাহফিলে আমাদেরকে আসার সুযোগ কে দিয়েছেন, বসার সুযোগ কে দিয়েছেন, সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন, মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন, জোরে বলুন। সেই আল্লাহ কি আজকের মাহফিলে আছেন না নাই? আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? দেখেন নাই। আল্লাহ আছেন, দেখেন নাই। আমি আছি, আপনারা দেখতেছেন। আমি আপনাদের মাঝে আছি, আপনারা দেখতেছেন। আপনারা আমার মাঝে আছেন, আমিও আপনাদেরকে দেখতেছি। আমাকে দেখতে আপনাদের কোনো অসুবিধা নাই, আমি আপনাদেরকে দেখতে আমারও কোনো অসুবিধা নেই। আছেন, আছি, দেখতেছেন, দেখতেছি। আল্লাহ আছেন, কিন্তু আল্লাহকে আমরা কেউ দেখি নাই।
আল্লাহকে আমরা কেউ দেখি নাই কেন? জবাব দিবেন আল্লাহ নিরাকার। আল্লাহ নিরাকার। আল্লাহ কারো কাছে নিরাকার, কারো কাছে আকার। কেউ ডাকে আল্লাহকে দেখা, কেউ ডাকে আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। আল্লাহকে দেখবেন, আল্লাহকে দেখবেন ময়দানে মহাশরে। ময়দানে মহাশরে, ময়দানে মহাশরে, ময়দানে মহাশরে আল্লাহকে দেখবেন। যদি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে যাইতে পারেন, আখিরি নবীর উম্মত হয়ে যদি ময়দানে মহাশরে যেতে পারেন, আপনারা আল্লাহকে দেখবেন। আল্লাহ আল্লাহর হাবিবকে বলবেন, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবীজি বলবেন, আমার উম্মত জান্নাতে যাবে না, আমার উম্মত জান্নাত চায় না। আল্লাহ বলবেন, আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি। আপনার উম্মত জান্নাত চায় না তো চায় কি? নবীজি বলবেন, সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, তুমি 7 আসমান 7 জমিনের মেস্তুরি, রড সিমেন্ট বালু ছাড়া, আরসিসি পিলার ছাড়া 7 আসমান 7 জমিন তুমি সৃষ্টি করেছ। তুমি কেমন কারিগর? কেউ তোমাকে দেখে নাই, একমাত্র দেখছি আমি। আমি তোমাকে দেখেছি, তুমি কেমন, তোমার রং নমুনা শরৎ কেমন, একমাত্র আমি তোমাকে দেখেছি। এই ময়দানে মহাশরে আমার উম্মতে তোমাকে দেখতে চাই, দেখা দাও তুমি ময়দানে মহাশরে। তখন আমার আল্লাহ সমস্ত নুরানি পর্দা উঠিয়ে নেবেন, নিয়ে আখিরি নবীর উম্মতকে এক নজর দেখা দিবেন। এক নজর দেখে তারা যে তাকাবে, এই তাকানোতে লাখো লাখো কোটি কোটি বৎসর চলে যাবে। কিসের বেহেস, কিসের দুজক, কোনো খবর থাকবে না। আল্লাহকে দেখতে হলে দেখতে হবে নবীকে। কাকে? জোরে বলুন, কাকে? তিনি কোন নবী? যিনি আউয়াল, যিনি আখের, যিনি জাখের, যিনি বাতেন, যিনি প্রথম, যিনি শেষ। ওয়াল আব্বালু ওয়াল আখিরু ওয়াল জাখিরু ওয়াল বাতেন। এই আয়াতের অর্থ 2 ভাগে বিভক্ত। এক অর্থ আল্লাহ প্রথম, আল্লাহ শেষ। ছিল না কিছু, আল্লাহ ছিল, থাকবে না কিছু, আল্লাহ থাকবে। দ্বিতীয় অর্থ ছিল না কিছু, নবী ছিল, থাকবে না কিছু, নবী থাকবে। কিছু থাকবে না, নবী থাকবে। আল্লাহকে দেখতে হলে দেখতে হবে নবীকে। তিনি হচ্ছে নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীজির উম্মত হয়ে পৃথিবীতে আসার জন্য, উম্মত হয়ে পৃথিবীতে আসার জন্য সাইয়েদনা আদিবিতা আদম সফিউল্লাহ হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল 2 চোখের পানি ছেড়ে কাঁদছেন আর বলছেন, আমাদেরকে নবী না বানাইয়া, পয়গাম্বর না বানাইয়া, যদি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া পৃথিবীতে পাঠাইতা, আমাদের জীবন ধন্য হতো। ওরা নবী হয়ে কাঁদছেন, আখিরি নবীর উম্মত হতে পারে নাই। বিনা দরখাস্তে, বিনা ফরিয়াদে ওই নবীজির উম্মত হিসাবে কবুল করে এই পৃথিবীতে আসা এবং আজকের মাহফিলে বসার সুযোগ দিয়েছেন আল্লাহ। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আসার সুযোগ কে দিয়েছেন?
আল্লাহ দিয়েছেন। 114টা সূরার মধ্যে একটা সূরাটার নাম সূরায়ে মরিয়ম। সূরায়ে মরিয়মের মধ্যে 5টা হরফ, কাফ খা ইয়া আইন চোয়া। এই 5টা হরফের তাফসীর লিখতে গিয়া আল্লামা ইসমাইল আক্কি বুরুজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল বায়ানে লিখেছেন, আল্লাহ যখন ছিল এক নাকি ছিল কোন সকা, আল্লাহ যখন ছিল এক নাকি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশ হতে চাই। সুবহানাল্লাহ বলে কে হতে চাই? জোরে বলেন। গোপন আল্লাহ প্রকাশ করতে চাই। ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সেজন। ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সেজন। আরশ কুরসি লাহ কলম নবীর নূরের ফসিনা, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, নূরের নবী জারুসিলা পয়দা হলি, জারুসিলা পয়দা হলি তারে কেন নূরের নবী মদিনা, নূরের নবী। আল্লাহ আল্লাহ কে বলবে আল্লাহ, কে বলবে রহমান, কে বলবে রহিম, কে বলবে গফফার, কে বলবে খালেক, কে বলবে মালিক। রাজা আছে প্রজা নাই, কে বলবে রাজা। মাস্টার আছে ছাত্র নাই, কে বলবে মাস্টার। ডাক্তার আছে রোগী নাই, কে বলবে ডাক্তার। বক্তা আছে শ্রোতা নাই, কে বলবে বক্তা। শুধু আল্লাহ আল্লাহ। বন্ধুরে আল্লাহ প্রকাশ, আল্লাহ গোপন, আল্লাহ নিরাকার, আল্লাহ আকার। কে বলবে আল্লাহ? তখন আল্লাহ পাকের নিজ নূর হইতে নূরে মুহাম্মদীকে আলাদা করে আমার আল্লাহ নাম রেখেছেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন। যেরকম সুবহানাল্লাহ। ও নূর তুমি মুহাম্মদ হয়ে যাও। কি হয়ে যাও? জোরে বলুন, কি হয়ে যাও? মুহাম্মদ হয়ে যাও। হয়ে গেলেন মুহাম্মদ। তাফসীরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল আক্কি বুরুজি লেখেন, সূরায়ে মরিয়মের 5টি হরফের তাফসীর লিখতে গিয়ে আল্লামা ইসমাইল আক্কি বুরুজি লিখতেছে, আমার নবীকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ 3টা সুরত দিয়েছেন। সুবহানাল্লাহ বলে কয়টা? আমরা যে মাহফিলে এসেছি আমাদের সুরত কয়টা? পৃথিবীতে যত মানুষ এসেছে এবং আসবে তাদের সুরত কয়টা? একটা। আমাদের নবীর সুরত জোরে বলেন, জোরে বলেন। নবী চিন্না যায়েন কবরে, নাইলে উপায় নাই। 5 ওয়াক্ত নামাজে সাজদা দিয়েছেন কারে? জোরে বলুন। আল্লাহ রে। কবরে, হাসরে, মিজানে ফুল চেরাতে গেলে পাবেন কারে? নবীরে। 5 ওয়াক্ত নামাজে সাজদা দিয়েছেন আল্লাহ রে। সর্বঘাটে গেলে পাবেন আমার নবীরে। আল্লাহ থাকবেন কই? বন্ধু মনোযোগ। নবী চিন্না যায়েন কবরে, নাইলে উপায় নাই। ব্যবসা বাণিজ্য, ভাই বেরাদন, আপনজন, আত্মীয় স্বজন কেউ তোমার সাথে যাবে না, তোমার পাশে থাকবে না। যিনি যাবেন, যিনি থাকবেন তিনি হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। খুব মনোযোগ। সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে। সর্বঘাটে গেলে পাবেন নবীরে।
সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে। সর্বঘাটে গেলে পাবেন আপনার মুর্শিদের। বন্ধু মনোযোগ, তিনটা শুরুত। প্রথম শুরুতরা শুরুতে হাকিক, দ্বিতীয়টা শুরুতে মালাকি, তৃতীয়টা হচ্ছে শুরুতে বাসারি। সূরত মুবারক কয়টা? তিনটা। খুব মনোযোগ, খুব মনোযোগ। নবী যখন ছিলেন আল্লাহতে তখন ছিল শুরুতে হাকি, ছিল আল্লাহর সুরত। সুবহানাল্লাহ বলেন। নবী যখন ছিলেন ফেরেশতার জগতে তখন ছিল শুরুতে মালাকি, ছিল সুরত ফেরেশতার। নবী আসলেন 12ই রবিউল আউয়াল, সোমবার সুবে সাদেকের টাইম এই পৃথিবীর বাক্কাতে, তখন ছিল শুরুতে বাশারি। সুরত কয়টা? জোরে কোন কয়টা? তিনটা। বন্ধু মনোযোগ, আমার নবীকে সৃষ্টি করার পরে ময়ূর রূপ আল্লাহ দিয়েছেন। সাজারাতুল ইয়াকিন নামে একটা বৃক্ষ সৃষ্টি করিয়া 4টা ডাল বিশিষ্ট একটা ডালের মধ্যে আমার নবীকে 70,000 বছর বসায় রাখছেন। এই 70,000 বছর তিনি জিকির করছেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। 70,000 বছর পরে একটা আয়না বানাইয়া নবীজির চক্ষু মুবারকের সামনে, চেহারা মুবারকের সামনে আল্লাহ তুলে ধরলেন। এই আয়নার ভিতরে ময়ূর রূপের রূপ নমুনা বাসতেছিল, বাসতেছে। ময়ূর রূপটা গ্লাসের ভিতরে, তার রূপ দেখার পরে শুকরিয়া স্বরূপ 5 বার 5টা সেজদা দিয়েছেন। এই 5টা সেজদা উম্মতে মুহাম্মদের জন্য 5 ওয়াক্ত নামাজ হয়ে গেছে। নবী যদি ওই দিন সেজদা 10টা দিতেন, নামাজ 10 ওয়াক্ত হতো। নবীজি সেজদা 5টা দিয়েছেন, নামাজ 5 ওয়াক্ত হয়েছে। বন্ধুরে, নবী চিন্না 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনাকে দান করবেন। নবী না চিন্না কিয়ামতের পরে যদি নামাজ পড়েন জাহান্নামের লাকড়ি হবেন। নামাজ পড়েন কোন দিকে? জোরে কোন দিকে? সাজদা করেন কারে? আল্লাহরে। নামাজ পড়েন পশ্চিম দিকে, সাজদা করেন কারে? পূর্ব দিকে আল্লাহ নাই, করেন না কি রে? জোরে কোন? উত্তর দিকে আল্লাহ নাই, করেন না কি রে? দক্ষিণ দিকে আল্লাহ নাই, করেন না কি রে? কাবা নাই, পশ্চিমে আসি কি? কাবা। কাবা তো সাজদার মালিক নয়, নয়, সাজদার মালিক একমাত্র। জোরে কোন? তবু কেন কাবাকে সামনে রেখে সাজদা দিতে হয়? সাজদার মালিক আল্লাহ। তোমার এই বাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি। তোমার এই বাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি। যেদিকে তাকায় কি, যেদিকে তাকায় কি সেদিকে তোমার দেখি, আমি কাঙ্গাল ছিলাম না তোমার আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে। বন্ধুরে, সাজদার মালিক আল্লাহ, কাবা নয়। কাবা 4 ভাগে বিভক্ত। কয় ভাগে? কয় ভাগে? কাবা কয়টা? শরীয়তের কাবা হলো মক্কা, হাকিকতের কাবা হলো মদিনা, মারিবতের কাবা হলো যার যার মুর্শিদ কেবলা ও কাবা, মোনাজাতের কাবা হলো আসমানে। আসল কাবা নাসিনিল, ডাকলে কি আর তার মিলে, আসল কাবা ডাকলে কি আর তার মিলে, নামাজে রোজা সব বলে, নামাজে রোজা
বেতাই আল্লাহু আকবার। মন ভাঙ্গা না মসজিদ ভাঙ্গা, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, মন মন্দিরে বেতা দিস না তার ভিতর, মন মন্দিরে আল্লাহর বাণী, বেতা দিস না তার ভিতর। খুশি রাখতে মানুষের মন সাজাইলেন সেই বিশ্বভুবন, খুশি রাখতে সাজাইলেন সেই বিশ্বভুবন। ফেরেশতাগণ সাজদা করে, ফেরেশতাগণ সাজদা করে, মকরমে পাইলাম নতের ঘর। মন ভাঙ্গা না মসজিদ ভাঙ্গা, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। হৌ হাই হৌ 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 পাতহরিয়া কাবা খানা জোড়া দিলে রই ঘটনা, পাতহরিয়া কাবা জোড়া দিলে রই ঘটনা। দিল কাবা প্রেমে রসিক টানা, দিল কাবা প্রেমে রসিক টানা, বাংলে পড়ে লয় না জোড়া। মন ভাঙ্গা না মসজিদ ভাঙ্গা, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, মন মন্দির বেতা দিস না তার ভিতর। মন মন্দিরে আল্লাহর বাণী, বেতা দিস না তার ভিতর। নিজের হাতে নিচরতে বানাই আছে কাবা ঘর, নিজের হাতে নিচরতে বানাই আছে কাবা ঘর। ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সাজদার মালিক আল্লাহ, কাবা নয়, তবু কেন কাবাকে সামনে রেখে সাজদা দিতে হয়? খুব মনোযোগ। শরীয়তের কাবা মক্কা, হাকিকতের কাবা মদিনা। মারিফতের কাবা হলো যার যার মুর্শিদ কেবলা ও কাবা। মোনাজাতের কাবা হলো আসমানে। নিজের হাতে নিচ্ছ রোতে বানায় আসে কাবা ঘর, সে কাবাতে থাকে পুরো, সে কাবাতে থাকে পুরো। মক্কার ঘরে আল্লাহ নাই, মসজিদে আল্লাহ নাই, মন্দিরে আল্লাহ নাই। আসমানে নাই, জমিনে নাই, পাহাড়ে নাই, পর্বতে নাই, সাগরে নাই, নদীতে নাই। আল্লাহ আছে কোথায়? সাজদা তো আল্লাহকে দিতে হয়। বন্ধুরে, মন চাইতেছে কমলা খাবো, জাম্বুরা গাছের তলে গেলে কি কমলা পাবো? কথা বলেন। কমলা খাইতে গেলে যাইতে হবে কোন গাছের তলে? কমলা গাছের তলে। আল্লাহ কো আবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। যখন সুবহানাল্লাহ। তোমরা উসিলার মাধ্যমে আসো, সাদিকিনদের মাধ্যমে আসো, সত্যবাদীগণের মাধ্যমে আসো। সত্যবাদীগণের সম্রাট হচ্ছে মাহবুবে সুবহানে কুতুবে রাব্বানি, গাউসে সামদানি, গাউসে সাকালাইন, মীর মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, আল হাসান হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা। নিজের হাতে নিচ্ছ রোতে বানায় আসে কাবা ঘর, সে কাবাতে থাকে পুরো, সে কাবাতে থাকে পুরো। শুধু মুমিন কেউ যায় না সে না কাবার ঘরে, সাজদা দিতে গিয়া তোমার শিরিক হইতে পারে। মন্ত্র না জানিয়া কেউ যায় না বিষধর সর্পর দ্বারে, দংশন করিলে জীবন যাইতে পারে। মুমিন হয়ে পাবে বান্দা বেহেশতের সন্ধান, স্বয়ং আল্লাহর দেখা পাবে যে হয়ে মুসলমান। মুসলমানে সাজদা দিলে কাবা ঘরের কবাট খুলে রে, দেখবি ছায়া জল জানালে জিন্দা মানুষ বরাবর। নিজের হাতে নিচ্ছ রোতে বানায় আসে কাবা ঘর, সে কাবাতে থাকে পুরো,
সে কাবাতে থাকে পড়ো মুরিদ খয়া যাও গা তুমি কামেল পীরের খাতে নামাজ আদায় করো গিয়া একলা এক জায়গাতে রুকুর আগে সেজদা দিয়া সামনেতে দেখো চায়ারে মুর্শিদ আছে ইমাম হইয়া আহসান সুরতার নিজের হাতে নেচো রোতে বানায়াছে কাবা ঘর সে কাবাতে থাকে পড়ো লাইসাল বিররান তুহান্নু জুয়াকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব যরকন সুবহানাল্লাহ পশ্চিম দিকে নামাজ পড়ো সাজদা করো পূর্ব দিকে নামাজ পড়ো সাজদা করো কোনো সওয়াব নাই ও বন্ধু মনোযোগ সওয়াবের দরকার আছে না নাই আল্লাহ কো পূবেও নাই পশ্চিমেও নাই কিবলা শুধু পূব পশ্চিমে না পূবেও আছে কিবলা শুধু পশ্চিমে না পূবেও আছে লাইসাল বিররান তুহাল্লু জুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব যরকন সুবহানাল্লাহ আল্লাহকে পশ্চিম দিকে সাজদা করো কোনো সওয়াব নাই পূর্ব দিকে করো কোনো সওয়াব নাই সওয়াবটা পাবো কোথায় ও মুসলমান পাবো কোথায় নবী সিন্না সাজদা দিয়েন আল্লাহরে নাইলে কিয়ামত পর্যন্ত দিলে যাইতে হবে জাহান্নামে সওয়াবটা পাবো কোথায় ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ সওয়াব আছে একমাত্র ঈমানে যরকন সুবহান সওয়াব আছে কিসে ঈমানে ঈমান কি নামাজ ঈমান না রোজা ঈমান না হজ ঈমান না যাকাত ঈমান না দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ঈমান না নবীজি ঈসা নবী বিদায় হয়ে গেছে আমার নবীজি 570 বছর পরে ধরাতে এসেছে এই 570 বছরের ভিতরে নামাজ ছিল না খুব মনোযোগ 570 বছরের ভিতরে নামাজ ছিল না এখন ওই মানুষগুলি কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে নামাজে যদি জান্নাতে যেত আল্লাহ কেন জান্নাত পাঠায় নামাজ পাঠাইল না আল্লাহ কি নামাজ না পাঠাইয়া ভুল করছে নাউজুবিল্লাহ বলুন আল্লাহ ভুল করতে পারে নাই নবীজি ধরাতে এসেছে শরীয়ত বলতেছে 40 বছরে নবুয়ত পেয়েছে হাকিকতে নবী আদম সৃষ্টির আগে নবী কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন আদম নবী মাটি ও পানিতে যখন মিশ্রিত ছিলেন তখন আমার নবী ছিলেন যখন সুবহান 40 বছরে নবুয়ত প্রকাশ হয়েছে এই 40 বছরের ভিতরে নামাজ ছিল না ঈসা নবী বিদায় নিছে 570 বছর পরে নবীজি এই পৃথিবীতে এসেছে 570 বছরের ভিতরে নামাজ ছিল না নবীজি ধরাতে এসেছে 40 বছর নবুয়ত প্রকাশ হয়েছে শরীয়ত এই 40 বছরের ভিতরে নামাজ ছিল না 53 বছর বয়সী নবী মেরাজে গিয়েছে 40-এর পরে 13 যোগ দিলে 53 হয় এই 13 বছরের ভিতরে নামাজ ছিল না তাইলে তারা কি দুজখে যাবে না রে বন্ধু না 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 নামাজ ইমানদারের জন্য বেঈমানের জন্য না যারা ঈমান গ্রহণ করেছে তারা জান্নাতি যারা ঈমান গ্রহণ করে নাই তারা হবে জাহান্নামী মনোযোগ লাইসাল বিররান তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব পূর্ব এবং পশ্চিমে নামাজ পড়ো কোনো সওয়াব নাই নামাজ পড়ে 72 দল যাবে দুজখে একটি দল যাবে শুধু জান্নাতে খুব মনোযোগ 72 দলের মধ্যে আমলের পাহাড় থাকবে কিন্তু ঈমান থাকবে না এক দলের মধ্যে ঈমান ও আমল থাকবে এরা যাবে জান্নাতে সওয়াব আছে ঈমানে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ সওয়াব আছে একমাত্র ঈমানে ঈমান হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন ইয়া রাসূলুল্লাহ নবীজি বলেন আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু যার অন্তরে আমি নবীর প্রেম নাই যার অন্তরে আমি নবীর মোহাব্বত নাই যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই তার ঈমান নাই জোরে কোন কি নাই জোরে কোন কি নাই সেই নবীর ভালোবাসা চাই কি চাই না হাত তুলে দেখান চাই কি চাই না নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত
ঐতিহ্যবাহী চান্দরা দরবার শরীফ। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। সওয়াব আছে ইমানে, আলালা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলালা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলালা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। তিনবার বলছেন নবীজি, যার অন্তরে আমার মুহাব্বত নাই, যার অন্তরে আমার ভালোবাসা নাই, যার অন্তরে আমি নবীর প্রেম নাই, তার ঈমান নাই। কি নাই? ঈমান নাই। কিয়ামতের আগে নামাজ দূরের কথা পড়ো, যদি পড়বে আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান খামিয়া, অক্লান্ত পরিশ্রমের বন্দিগির পরিণাম ফল হবে জাহান্নামের কষ্ট, যদি না থাকবে নবীজির ভালোবাসা। এরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, নবী পাবো কই? ভালোবাসতে হবে নবীকে। নবী পাবো কই? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ বলেন, কুল নবী গো আপনি বলুন, বলে দেন, ইন যদি ভালোবাসতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি তারা যেন আপনি নবীর হয়ে যায়। কার হয়ে যায়? জোরে বলুন, কার হয়ে যায়? নবীর হয়ে যায়। নবীজির হইলে ইউহিব্বুকুমুল্লাহ, যারা আপনার হবে তারা আমার বন্ধু হবে। নবী আল্লাহ না, আল্লাহ নবী না। নবীর হইলে আল্লাহর বন্ধু হই, নবীর হইলে জীবনের গুনাহ মাফ হয়, গুনাহ খাতা মাফ রাইয়া মোর নবীর হাদিসে পর, গুনাহ খাতা মাফ, গুনাহ খাতা মাফ মোর নবীর হাদিসে পর, গুনাহ পীরের খাতে খাতে মোনা, পিসের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ যারে করে দে মাফ, মুর্শিদ যারে করে দে মাফ, থাকবে না তার এই দেহের পাপ, গুনাহ খাতা মাফ করাইয়া মোর নবীর হাদিসে পর। আই না, আই না, আই জুড়ে আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয়। আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয়। তোমার না দেখলে আমার, তোমার না দেখলে আমার জীবন কেমনে রহিবা জানো। আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয়। তোমার না দেখলে আমার, তোমার না দেখলে আমার জীবন কেমনে রহির জীবিও। তোমার না দেখলে আমার জীবন কেমনে রহি। আক্তার শাহ আল্লাহ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয়। তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাঙ্গু ও ডালে রাগা। হায় হায় তামাম ডালে বৈশাখ বাজান বাঙ্গু ও ডালে রাগা।
শিশুকালে প্রেম শিখাইয়া শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা বাসানো আল্লাহ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে গেল তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাজা রঙ্গের বাসি তামাম ডালে বৈশাখ আক্তার শাহ বাজা রঙ্গের বাসি তামাম ডালে বৈশাখ রেজবি শাহ বাজা রঙ্গের বাসি সুর সুরিয়া আমরা হরাই মন সুর সুরিয়া আমরা হরাই মন হইল ও দাসী মুর্শিদ আমরা মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে গেল বেবে পাগল রহমান বলে মনে বাহিয়া বেবে পাগল আক্তার শাহ বলে মনে বাহিয়া নিবাসিল মনে রাগুন নিবাসিল মনে রাগুন কেদে নোজালিয়া মুর্শিদ আল্লাহ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে গেল আমার রেখে গেল শিব নাইয়া বাজানো আমার রেখে গেল শিব নাইয়া দয়ালো দয়াল প্রাণ থেকে নিল বাসু ও রে বাজাই কে বাজাইয়া যাও রে বাঁশি রেজবি নাম দোহরিয়া হায় হায় কে বাজাইয়া যাও রে বাঁশি আক্তার শাহ নাম দোহরিয়া মনে লই তার সঙ্গে যাইতাম মনে লই তার সঙ্গে যাইতাম কোনো मन संगरिया बाजानो अल्लाह दयाल प्राण टेके निल बासु रे बाजाई ऊपर होइते बाजाबासी पार होइते শুনি কেমন করে দিব পারি কেমন করে দিব পারি সাতান নাকি জানে বাজানো আল্লাহ দয়াল প্রাণ টেকে নিল বাসু ও রে বাজাই ও দাসীমা নাইল রে রেজবি দেওয়া আহনা বাহনাইল হায় হায় ও দাসীমা নাইল রে আক্তার শাহ দেওয়া আহনা বাহনাইল কে না মন্ত্র হতে আরে আক্তার শাহ
কে না মন্ত্র দিয়ার বিষাগর এর বাহির করলো মুর্শিদ আল্লাহ দয়াল প্রাণ দেখে নিল পাশু ওরে বাজাই বিদেশি রে প্রাণ সকিলে কান্দে হয় পানি ওরে কিয় শাম তোরে বিদেশি বন্ধ রে আল্লাহ কেন বা কান্দাইলে ঘিরে শাম পাগল বানাইলে ঘিরে ওরে কিয় শাম তোরে বিদেশি বন্ধ রে আল্লাহ যতনে সাজাইলাম সজ্জা সখী গনেক দিল লজ্জা রে যতনে সাজাইলাম সজ্জা সখী গনেক দিল লজ্জা রে অনঘরে ও নিদ্রাতে কাটাইলাম করে নিশি ওরে কিয় শাম তোরে বিদেশি বন্ধু রে আল্লাহ রাত রহওয়াইলা নিশি কালে মনের আগুন দ্বিগুণ জ্বলে রে রাত রহওয়াইলা নিশি কালে মনের আগুন দ্বিগুণ জ্বলে রে আব্দুর রহমান বেবে বলে কে বাজাইব রে বাঁশি ওরে কিয় শাম তোরে বিদেশি বন্ধু রে তাই বুঝি আজ বুক বেসে যায় তাই বুঝি আজ বুক বেসে যায় নয়নের জহলে গুরজবি নয়নের জহলে গো আক্তার শাহ নয়নের জহলে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে রে বন্ধু আমায় কাঁদালে আল্লাহ তাই বুঝি আজ বুক বেসে যায় তাই বুঝি আজ বুক বেসে যায় নয়নের জহলে বিষাম নয়নের জহলে রে আক্তার শাহ নয়নের জহলে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে রে বন্ধু আমায় কাঁদালে আল্লাহ ভালোবাসা করে যে পাঁচ গোটে তার জানাতন ভালোবাসা করে যে পাঁচ গোটে তার জানাতন শুকনা কষ্ট দেখতে যেমন শুকনা বৃক্ষ দেখতে যেমন পাতা নাই ডালে গুরেশ বিষাম পাতা নাই ডালে গো আক্তার শাহ পাতা নাই ডালে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে গো বন্ধু বানো আমায় কাঁদালে আল্লাহ ভালোবাসা করে যে ভালোবাসা করে যে পাঁচ গোটে তার জানাতন শুকনা কষ্ট দেখতে যেমন শুকনা বৃক্ষ দেখতে যেমন পাতা নাই ডালে গুরেশ বিষাম পাতা নাই ডালে গো আক্তার শাহ পাতা নাই ডালে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে গো বন্ধু
আমায় কাঁদালে আল্লাহ 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 রহমানের এই না কথা প্রাণে আর দিও না রে বেতা রহমানের এই না কথা প্রাণে আর দিও না রে বেতা তখত যদি না পাই শয়তা তখত যদি না পাই শয়তা চায় না মরিলে গুরেজ বিশাম চায় না মরিলে গো আক্তার শাহ চায় না মরিলে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে গো বন্ধু আমায় কাঁদালে আল্লাহ সরল মনে বিশ্বাস করিয়া মানে কোনো মানে দেখো যৌবন সবই সপিয়া আমরা সরল মনে বিশ্বাস করিয়া মানে কোনো মানে দেখো যৌবন সবই সপিয়া জাতি কুল বদরায় জাতি কুল বদ সব দিয়াছে তুই বদর চৌরন তোলে গো তুই বদর চৌরন তোলে বলো শোকে প্রাণ বন্ধ রেখ পাবো কই গেলে কোন দেখ চোতে হয়তো অবলা আয়া বুঝি তো বুঝি তোর রেশা প্রেমের কি জানাওয়া বন্ধ যদি হয়তো অবলা আয়া বুঝি তো বুঝি তোর একটা প্রেমের কি জানাওয়া প্রেম জানা পইরা কানা কার দেখ হৃদয় হলে কার দেখ হৃদয় খুলে বলো শোকে প্রাণ বন্ধ রেখ পাবো কই গেলে বলো শোকে প্রাণ বন্ধ রে পাবো কই গেলে রহমানে রে এ নামে নদী বাইঙ্গো না রেশা সাদের পিরিতি রহমানে রে এ নামে নদী বাইঙ্গো না রে আক্তাশা সাদের পিরিতি এই পিরিতি বাইঙ্গা দিলে এই পিরিতি বাইঙ্গা দিলে পাশ দিয়া মরবো গোলে পাশ দিয়া মরবো গলে বল শোকে প্রাণ বন্ধ রেখ পাবো কই গেলে বকল ফুলের মালা গে দিয়া সাজাইয়া রাখছি গোমালা প্রাণ বন্ধ রেখ দিতাম পরাইয়া ফুলের মালা বাসি হইল পরাইব কার গোলে গো পরাইব কার গোলে বনো শোকে প্রাণ বন্ধ রেখ পাবো কই বল শোকে প্রাণ বন্ধ রে পাবো ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুর্শিদ বেনিদাব নের কান্ডারি সারো মুর্শিদ নামের তোরে সারো মুর্শিদ না ওই তরেতে দিব আমরা বব সাগর পাহাড়ি রে সারো মুর্শিদ নামের তোরে সারো মুর্শিদ না আহমের তোরে সালাত নিয়ম সালাত নিয়ম মদদ ইবাল্লা মদদ সালাত নিয়ম সালাত মদদ গৌসুল আজম মদদ मदद या हाजा बाबा मदद सलात दुनिया अलैकुम सलाम गुनाह खाता माबुक राया मोर नबीर हादिस पर गुनाह खाता माफ कराया मोर पीरेर खाते खाते मोना পিছের গোনা আর রবে না সামনে তার হুকুম তামিল কর আরে মুর্শিদ যারে করে দেই মাপ মুর্শিদ যারে করে দেই মাপ থাকবে না তার এই দেহের পাপ গোনা খাতা মাবুক রাইয়া মোর নবীর হাদিসে পর গোনা খাতা মাপ যে নামাজে নবী নাই এ নামাজি জাহান্নামী যে নামাজে নবী নাই এই নামাজে জাহান্নামী যে নামাজে নবী আছে ওই নামাজ জান্নাতি যে নামাজে মুর্শিদ নাই ওই দুই পাতার মোল্লা কো মুর্শিদে কি করব যা করে আল্লাহ করব মোল্লা রে আল্লাহ যদি না করে তো মুর্শিদে করে খুব মনোযোগ যে নামাজে মুর্শিদ নাই সেই নামাজ দুজুকি যেই নামাজে মুর্শিদ আছে সেই নামাজ হবে জান্নাতি পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে মুর্শিদকে স্মরণ করতে হবে সালাম দিতে হবে পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে সালাম দিতে হবে নাইলে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে খুব মনোযোগ পাঁচ ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্তের নাম কি জোরে কোন ফজর কয় রাকাত 4 রাকাত 2 রাকাতের নিয়ত করি নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজরের সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরবতে আল্লাহু আকবার তাকরিমা বাইন্দাই কি সাজদায় যাইবেন না কিছু পড়তে হবে জোরে কোন সূরা পড়বেন সূরায়ে ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা কার করলাম জোরে কোন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তিনি কে যার প্রশংসা করলাম তিনি কে আর রহমানির রহিম অনন্ত অসীম অতি দয়াবান প্রভু তিনি কে আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন কিয়ামত দিবসের মালিক তিনি কে আল্লাহ ইয়াকা নাবুদু কার ইবাদত করি আল্লাহ ওয়া ইয়াকা নাস্তাইন কার কাছে সাহায্য চাই আল্লাহ এই পর্যন্ত আল্লাহর প্রশংসা করলেন আল্লাহর প্রশংসা করার পরে আল্লাহ বান্দাগণকে ডেকে বলে এতক্ষণ তোমরা আমার প্রশংসা করেছো এখন আমার কাছে কি চাও বলো তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ওই পথে চালাও আমারে যে পথে প্রিয়জন চলে গেছে ওই পথে চালাও আমারে যে পথে তোমার নাজ নিয়ামত রয়েছে মোল্লা রে এটা কোন পথ এটা কার পথ এটা কি লন্ডন যাওয়ার পথ আমেরিকা যাওয়ার পথ
সিঙ্গাপুর যাওয়ার পথ না রে বন্ধু না, মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড 600 পৃষ্ঠার মধ্যে এসেছে এ পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দোস্ত, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর। খুব মনোযোগ। 2 রাকাত নামাজের মধ্যে আপনি আল্লাহর ওলিকে স্মরণ করলেন। নামাজ 2 রাকাত শেষ করে বসার পরে কি পড়বেন? তাশাহুদ পড়বেন। তাশাহুদ পাইলেন কই? কোন মাদ্রাসা, কোন ভার্সিটি? এই দেশে তাশাহুদের পরিচয় কে করাইলো? এই দেশে নামাজের পরিচয় কে করাইলো? এই দেশে রোজার পরিচয় কে করাইলো? এই দেশে হজের পরিচয় কে করাইলো? এই দেশে গুরু হওয়া কে শিখাইলো? ইমামতি কে শিখাইলো? আজান কে শিখাইলো? এই দেশের মধ্যে আজান আবিষ্কার কে করলো? 360 আউলিয়ার মধ্যে একজন সিপাহী সালার সৈয়দ নাসিরউদ্দিন আউলিয়া। বন্ধুরে, গুরু গোবিন্দ রাজার বিল্ডিং এর সামনে দাঁড়াইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি যখন দিছিল 5 তলা 7 তলা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে গেছিল। যখন আল্লাহু আকবার, আল্লাহর ওলির মাধ্যমে আজান পেয়েছেন, আল্লাহর ওলির মাধ্যমে নামাজ পেয়েছেন, আল্লাহর ওলির মাধ্যমে রোজা পেয়েছেন, আল্লাহর ওলির মাধ্যমে হজ পেয়েছেন, আল্লাহর ওলির মাধ্যমে যাকাত পেয়েছেন, আল্লাহর ওলির মাধ্যমে আল্লাহর পরিচয় পেয়েছেন, আল্লাহর ওলির মাধ্যমে সব দাড়িটো বিভাগী পাঞ্জাবির পরিচয় পেয়েছেন। তাই আল্লাহ বলে, আমি পর্যন্ত যদি আসতে চাও ওয়াবতাগু ইলাইহি রসিলা ওয়া কুনু মাস সাদিকিন, সাদিকিনদের কাছে চলে যাও। যেরকম সুবহান। সাদিকিনের আমর হচ্ছে আল্লাহর ওলিগণ। 2 রাকাত নামাজ কমপ্লিট করে বৈশা পড়বেন তাশাহুদ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। এটা পাইলেন কই বন্ধু? রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27শে রজনী আল্লাহ আল্লাহর বন্ধুকে দাওয়াত করে আরো সাজমে নিয়ে গেলেন। কাছে বসাইয়া কাবা কাউসাইন আও আদনা, কাবা কাউসাইন আও আদনা। ও দোস্ত, আরো কাছে, আরো কাছে, আরো কাছে। যেই নূরের সামান্য তাজাল্লিতে তোর পাহাড় পরে ছায় হয়ে যায়, ওই নূরে খুদার কাছে নিয়ে আল্লাহর বন্ধুকে বসাইয়া প্রশ্ন করে, দোস্ত বন্ধু বন্ধুর বাইতেলে কিছু না কিছু আনে। আপনি যে আমার বাড়িতে আসছেন, আমার জন্য কি আনছেন? নবী কহালি আসি নাই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। জবানি বদনি মালি সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। এখন নবী আল্লাহ কো দোস্ত, তুমি দিছো আমারে, আমি দিব তোমারে। আল্লাহ কো আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রাসূল, আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। নবী কো শুধু আমারে দিলে হবে না, নবুয়াতের দরজা বন্ধ হবে, বেলায়েতের দরজা চালু হবে। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। এই পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে নবীদের যুগ, আর একটা হচ্ছে ওলিদের যুগ। বর্তমান পৃথিবী 356 জন ওলি আল্লাহগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। যারা ওলি আল্লাহ মানে না, এই জমিনে বসবাস করা তাদের জন্য জায়েজ না। বন্ধু মনোযোগ। এখন নবী কো শুধু আমারে দিলে হবে না, আমার উম্মতের মধ্যে নেককার সালেহিন যারা হবে তাদেরকেও তোমার সালামের মধ্যে শামিল রাখতে হবে। পরক্ষণে পড়তেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যেরকম সুবহান। সালিহিনদেরকে সঙ্গে রেখেছেন। নবুয়তের দরজা বন্ধ, এখন আর নবী হবে না। নবুয়াতের দরজা বন্ধ হবে, বেলায়েতের দরজা চালু হবে। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবী কো আমি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে হইবে ওলি। সুবহানাল্লাহ বলেন। নবীও আলী মোল্লা রে, যারা ওলি মানো না, ওলি চিনো না, তুমি কত তোমার কপাল মন্দ। ওলি তারে কই যার মুখে আমার আল্লাহ নিজে কথা কই। সুবহানাল্লাহ বলেন। জুনাইদ বাগদাদি কো লাইসা ফি জুব্বাতি সেওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি কো আনা সুবহানি মাজিমুস শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। খুব মনোযোগ। যেই কাবা সামনে রেখে তুমি নামাজ পড়ো, এই কাবা ঘরের ভিতরে মূর্তি পূজা হইতো। আল্লাহর ঘরের
ঘরের ভিতরে মূর্তি পূজা হয়, আল্লাহ কি অন্ধ ছিল দেখে নাই? জোরে কোন। হেদায়েতের মালিক কে? মোল্লা কজা করে আল্লাহ করব, নবী করব কি, ওলি করব কি? ও মোল্লাজি তুমি শোনো, হেদায়েতের মালিক আল্লাহ, ডাইরেক্ট আল্লাহ কাউকে হেদায়েত দেয় না, আল্লাহ হেদায়েত দেয় উসিলার মাধ্যমে। খুব মনোযোগ রে বন্ধু, কাবাগরের মূর্তিগুলি ধূলিসাৎ করলো নবীজি আলীরে সঙ্গে নিয়ে কাবাগরের ভিতরে হামাইয়া, যত মূর্তি ছিল বাগিরে ফালাইয়া কাবার ভিতরটা পবিত্র করলো। উপরে 4টা মূর্তি আছে, এটি লাগল ভাই না, নবী কালী মূর্তি গুলি নামাও। আলী আমি তো লাগল পাবো না, নবী আমার কাঁধ মুবারকে দাঁড়াও। চাইলে কেহ পীরের বস্তু নিতে নাকি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে গোরে তোমায়, ডাইকা নিবে গোরে। হাই খাই মেটাইয়া দিবে তোমার ববের যত জানা, কেউ বোঝেতে আল্লাহর অলির খেলা। হাই খাই কেউ বোঝেতে 36 বছরে কারো জ্ঞানা কি ফুটে না, আবার 6 মাসেরই কালে কেহ পাই যে 16 আনা ববে, পাই যে 16। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা, কেউ বুঝিতে আল্লাহর অলির। হায় গায় আল্লাহর অলির। নবী ডাক দেখো আলী ও তুমি মূর্তি গুলি নাও। আলী কই ইয়া রাসূলুল্লাহ আমি তো লাগল পাবো না। নবী কো তুমি কাঁধ মুবারকে দাঁড়াও। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে নবুয়াতের ছায়া বেলায়েত, নবুয়াতের পরে বেলায়েত। এখন যুগটা হচ্ছে ওলিদের যুগ, বেলায়েতের যুগ। আমরা বেলায়েতের যুগে মুসলমান হয়েছি, ওলির যুগে মুসলমান হয়েছি, তাই আমরা ওলি আল্লাহর পক্ষে আছি। ঠিক কিনা বলেন? ওলি আল্লাহর পক্ষে থাকতে আল্লাহ নিজেই বলেন নবীজিকে যতটুকু ভালোবাসলে, বুহারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠায় প্রমাণ এসেছে ইমানদার। আল্লাহর ওলিকে ততটুকু ভালোবাসলে ইমানদার। তাফসীরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় এসেছে আশ-শাইখু ফি কওমি কান্নাবিয়া ফি উম্মতি। নবীকে আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন, বেলায়েতের যুগে ওলিদের ভালোবাসা মুরিদের প্রতি হইতে হবে তেমন। এই মনোযোগ, মনোযোগ। নবী বললেন তুমি কাঁধ মুবারকে দাঁড়াও। শেরে খুদা আলী কো বেয়াদবি হবে, নবী কো পারমিশন দিলাম তুমি দাঁড়াও। শেরে খুদা আলী দাঁড়াইছে, নবী কো মূর্তি দি লাগল ভাই শুনি। আলী এক নবী গো, নবী গো, নবী গো, এমন একজন নবীর কাঁধ মুবারকে দাঁড়াইছি। শুধু মূর্তি নয়, কাবার উপরের মূর্তি নয়, আপনি যদি পারমিশন দেন আকাশের তারকাগুলি একটাও থাকবে না, এনে এনে দেব আপনার কাঁধ মুবারকে। জোরে কোন। নবীকে তারকা নামাইতে হবে না, মূর্তিগুলি নামাও। শেরে খুদা আলীর হাত লাগাইছে, পাথরের মূর্তি গইলা পানি হয়ে গেছে। মুর্শিদ পরশমণি রে লোহা রে বানাইলা রে কান, মুর্শিদ গুণমণি রে লোহা রে বানাইলা রে কাঞ্চা সোনা। খুব মনোযোগ। এখন আসেন রুমি রহমাতুল্লাহ আলাই বলে গেছেন মুর্শিদ বেনে খুদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খুদা মিলে না। মুর্শিদিরি খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসুদ নবীর বর ননা তোমরা জানো না, মুর্শিদ বিনে খুদা 1 লক্ষ বছর চিল্লাইয়া জানা পাইবেন, 1 লক্ষ বছর চিল্লাইয়া জানা পাইবেন। হক্কানি একজন পীর মুর্শিদের কাছে গেলে সেকেন্ডের ভিতরে তা পাইবেন। খুব মনোযোগ। বিবি একো স্বামীরে কোন দিন জানে মরে যাও, যার পীর নাই তার পীর বলে শয়তান। বাহাজাতুল আসরার সেরুল আসরার কিতাবে এসেছে যার পীর নাই তার পীর বলে শয়তান। কোন দিন জানে মরে যাও, দয়া কইরা গিয়া বড় বিশ্বাবের কাছে বায়াত কইয়া আসো। স্বামী কো বিবি গো আমার কর্ম হচ্ছে ডাকাতি, চুরি আর ডাকাতি।
আমার কর্ম হচ্ছে চুরি আর ডাকাতি। আমি মুরিদ হইলে ফিরে কইব তুই চুরি করতে পারবি না, আমি চুরি ছাড়তে পারবো না। স্বামী বিয়ে তুমি যাও, যদি হুজুরে তোমারে চুরি করতে কই তাইলে কইরো, না করলে কইরো না। মোবাইল কই? আমার মোবাইল কই? মোবাইল আছে তোমার কাছে? কি খুব মনোযোগ, গভীর মনোযোগ। মুরিদ হইলে চুরি করা যাবে না, ফির নিষেধ করবে। আচ্ছা তুমি যাও, হুজুর যদি চুরি করতে কো তাইলে কইরো, না করলে কইরো না। সালাম দিয়া কো আসসালামু আলাইকুম হুজুর, আমি আইছি। হুজুরে কো তুমি কে? কো আমি ডাকাত। তুমি কি ডাকাতি করতে আইছো? কো না বাজান, আমি আপনার কাছে মুরিদ হইতে আইছি। সুবহানাল্লাহ কোন। কো এটা তো সুখবর। কো সুসংবাদের মধ্যে আছে একটা দুঃসংবাদ। এটা আবার কি? আমি 20 তালা 22 তালা ডাকাতি করি, চুরি করার পারমিশন যদি দেন মুরিদ হইতে কোনো অসুবিধা নাই। বড় বীরে কো চুরি করার পারমিশন দেবো, অসুবিধা নাই, তুমি বায়াত খাও। বায়াত করাই কো বাবা তোর কথা রাখছি, তুই চুরি ডাকাতি করিস, কোনো অসুবিধা নাই। আমার একটা কথা রাখবি বলে কি, আজান যখন শুনবে মুয়াজ্জিন আজান দিছে, তখন তুই আজান দিয়া নামাজ পড়বি। মুরিদে কো বাজান শতবার সুবহানাল্লাহ কোন। চুরি করার পারমিশন পেয়েছি, শয়তানের হাত থেকে বেঁচে গেছি, এখন শত নামাজ পড়লেও কোনো অসুবিধা নাই। বাড়িতে গেলে বিবিও কো গেছেন নি? কজি। মুরিদ হইছেন নি? কজি। চুরি করতেন কইছে না ছাড়তেন কইছে? ও চুরি করতে কইছে। হুজুর আপনাকে চুরি করার পারমিশন দিল, হুজুর কি কিছু দেয় নাই? কো দিছে। কো কি দিছে? আজান দিলে আজান দিয়া নামাজ পড়তে। কো পড়বেন নি? কো 100 বার। এবার দুইজনে খাইয়া বিবি কো স্বামী কো তুমি ঘুমাও, আমি যাইতাছি। বেটা কই যাইতাছে? চুরি করত। রাজার ঘরে গিয়া হামাইছে, আলমারি ভাঙছে, সুকেস ভাঙছে, স্বর্ণ অলঙ্কার টাকাটি ফুটলা বানছে, কাপড়টি গাঠটি বানছে, হায়ে কায়ে লইয়া ঘর থেকে বাকির হবে। এমন সময় মুয়াজ্জিন আজান দিতেছে। কি দিতেছে? ফজরের আজান চলতেছে। এবার ডাকাইতে কো হুজুর তো কইয়া দিছে আজান হইলে আজান দিয়া নামাজ পড়তে। হুজুর চুরি করার পারমিশন দিছে, শয়তানের হাত থেকে আমারে বাঁচাইছে, নামাজ পড়তে কইয়া দিছে। এখন যদি নামাজটা না পড়ি, পীরের কথা অমান্য হলে বেয়াদবি হবে। এবার চুরির মালডিত হইয়া আজান কি করতেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের আওয়াজটা রানীর কানে পৌঁছে গেছে। রানী জাগায় কো শুনছনি? রাজারে কো শুনছনি? আমাদের ঘরে আল্লাহর ওলি আইছে। কি আইছে? জোরে কোন। আসলে গেছে কি? ডাকাত। আসলে গেছে কি? ডাকাত। এখন রানী কই কি? ওলি আইছে। কি আইছে? কি আইছে? রাজা কো সুরা বেড়া রাত্র প্রভাতের পথে, সুরের নাওয়ে সাউদের নিশান, জান বাঁচাইবার জন্য আজান কি করতেছে? চোখ জোরে কোন। কি করতেছে? সুরের নাওয়ে সাউদের নিশান, জান বাঁচাইবার জন্য আজান দিতেছে। কি করতেছে? আজান দিতেছে। রানী কো ওলি এসেছে, রাজা কো চোর আইছে, ডাকাত আইছে। রানী কো দেখেন যত কথা কইবেন লোকটা নিঃসন্দেহে আল্লাহর ওলি। কারণ ওলিরা কোনোদিন আজান দিয়া, সূরা বেড়া কোনোদিন আজান দিয়া নামাজ, সূরা বেড়া কোনোদিন আজান দিয়া নামাজ পড়ে না। চোরের কাজ হলো চুরি কইরা মাল নিয়া চলে যাওয়া। লোকটা আজান দিছে নিঃসন্দেহে ওলি। এবার স্বামী স্ত্রী দুইজন আইছে, আয়া দেখে চুরির মাল সামনে, নামাজে দাঁড়াইছে, ঘরের দরজা খোলা। ঘরের দরজা কি? রাজা কইসলাম নি জান বাঁচাইবার জন্য আজান দিতেছে। রানী যত কথা কইবেন লোকটা নিঃসন্দেহে আল্লাহর ওলি। সালাম ফিরাইবার পরে ডাকদা রানী বাবাজি বলে জি তুমি সুন্না ওলি? সুরা বেড়া আমি সুন্না গোমা ডাকাতিও। কথা কয় না কেন?
ডাকাতিও করি। রাজা এখন বিশ্বাস হয়েছে নি, চোরে তো নিজেই স্বীকার করছে ডাকাতিও করে। কামেল পীরের লক্ষণ চিনা বড় দায়, কামেল পীরের লক্ষণ চিনা বড় দায়। অলিদের সোহবতে গেলে অলি হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। नेकलोगों से दिल मिलाना जिंदगी जन्नत में, बदलोगों से दिल मिलाना जिंदगी बर्बाद है। वाब्तागो इलाही रुसिला वाकुन मा सादिकिन, সত্যবাদীর অন্তর্ভুক্ত হইলে কি পাওয়া যায়। এইবার সূরা বেটা কো আম্মা আমি সুন্নাহ শুধু ডাকাতিও করি, আইকাই রানী কো মানি না, রাজা কো তুমি এখনো মানো না। এবার সূরা বেটা কো তাইলে চলো, যার কাছে মুরিদ হইয়া চুরি করার পারমিশন লইয়া তোমার ঘর হামাইছি তার কাছে চইলা যাই। দুইজনে লইয়া সূরা বেটা যাইতেছে। আল্লাহ ডাক ডাক আব্দুল কাদির, আব্দুল কাদির তোমার কাছে মুরিদ হইয়া তোমার অনুমতি নইয়া সূরা বেটা চুরি করতে গিয়া রাজার ঘর হামাইছে। আজান দিয়া তোমার কথা মানতে গিয়া নামাজে দাঁড়াইছে। আজান শুননা রানী কো উলি, রাজাও কসুর, তোমার মুরিদও কসুর। এই কথা রানী মানে না, প্রমাণ করাইবার জন্য তোমার ঘরে আইতেছে। আইলে তুমি কইয়া দিও তোমার কাছে মুরিদ হইবার আগে ছিল চোর, মুরিদ হওয়ার পরে হইয়া গেছে আমার ওলি। এবার তারে খেলাপথ দিয়া দুইজনে দিও বায়াত করাইয়া। মনোযোগ রে বন্ধু, হেদায়েত কই গেলে পাওয়া যা। মোল্লা কজা করে আল্লাহ করব, ওলি আল্লাহ করব কি? খুব মনোযোগ, আল্লাহ তখনই করবে যখন ওলি আল্লাহর সহবতে যাবে। খুব মনোযোগ রে বন্ধু। এইবার রানীর লইয়া রাজারে লইয়া গেল। আল্লাহ গাউসে পাক ডাক ডাকো, তুই আমার কাছে মুরিদ হইবার আগে ছিলি চোর ডাকাইত, আমার কাছে মুরিদ হওয়ার পরে হইয়া গেলি ওলি। শুধু ওলি না, ওলি না, তোরে খেলাপথ দিয়া রাজারানী দুইজনে দিছে, কইয়া দিছে দিতাম মুরিদ করাইয়া। রাজারানী দুইজনে যখন মুরিদ করাইছে, সূরা বেটা কেঁদে কেঁদে কই করলাম কি, সন্ধ্যার সময় মুরিদ হইয়া শেষ রাত্রে পীর ওলি ডিগ্রি পাইলাম। হায় গায় জীবনের শুরু থেকে যদি আজ পর্যন্ত একজন ওলি আল্লাহর সহবতে থাকতাম, না জানে জীবনের দাম কত হতো। বন্ধুরে, ওলি আল্লাহকে ভালোবাসো যদি আল্লাহকে পেতে চাও, ওলি আল্লাহর কাছে যাও যদি রাসূলকে পেতে চাও। মুর্শিদ বেনে খুদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খুদা মিলে না। ডাকাইত বেটা কইতেছে, বড় বিশ্বাবের ঘরে একটা কম্বল আছে, জীবনে রাজ সিংহাসন 5 তলা 10 তলা ডাকাতি করলাম, কত স্বর্ণ অলঙ্কার আনলাম, চুরি ডাকাতি হন্ডাইল না। বড় বিশ্বাবের ঘরে একটা কম্বল আছে, এইটা আনতে পারলে জীবনে চুরি করণ লাগতো না। সুবহানাল্লাহ কর। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত ঠিক আছে, বরকত ঠিক আছে। খুব মনোযোগ রে বন্ধু। এইবার চোরা বেটা কবিবিরে শুনছনি, জীবনে কত রাজ দরবার ডাকাতি করলাম, রাজ সিংহাসন করলাম, চুরি ডাকাতি হন্ডাইছে না। তুমি ঘুমাও, আমি যাইতাছি। কই যাইবা? বড় বিশ্বাবের ঘরে একটা কম্বল আছে, এটা আনতে পারলে চুরি করণ লাগতো না। বিবি কবাইছা বার বুঝি কোনো কাম পাইছেন না, বড় বিশ্বাবের ঘরে গেলে জান্ডা লইয়া আইতারতেন না। এই পর্যন্ত কেউ ধরতে পারছে না, আমারে কেউ ধরতারতো না। নিশ্চিত থাকো, এইবার হুজুর মাগরিবের আজান পড়ছে, আজান হবে, উজু করতে গেছে, মাগরিবের নামাজ পড়বে। হুজুর বাকিরে গেছে, ডাকাত বেড়া দৌড়দা গিয়া ঘরের ভিতরে হাড়ের তলে খামাইছে। হুজুর মাগরিবের নামাজ পড়া বাকির হবে, ডাকাত বেড়া কম্বল লইয়া ফালাইবে। হুজুর মাগরিবের নামাজ পড়ে বাকির হয় নাই, অজিবা পড়তে পড়তে এশারের টাইম হয়ে যায়। এশার নামাজটা সরে পড়ে, অজিবাটা শর্ট করে হাই খাইতে তো একটা আশা করে আমার ঘর হামাইছে। ডাকাত বেড়া ভাবছে বড় ফিরে দেখে নাই, বড় ফিরে দেখতেছে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, সীমা থেকে জনু পর্যন্ত, ঊর্ধ্ব থেকে অধ পর্যন্ত সমস্তটা সৃষ্টি জগৎ বৃদ্ধাঙ্গুলের নকটা যেমন আপনি আমার কাছে প্রকাশ, বড় বিশ্বাবের কাছে সমস্তটা সৃষ্টি তেমনি ভাবে প্রকাশ। জোরে করুন সুবহানাল্লাহ। আজকে গাউসে পাকের মাহফিলে যারা বসেছেন, কে কোন গ্রাম থেকে এসেছেন, কয়টার সময় এসেছেন, আমার গাউসে পাক দেখতেছে, নাম পর্যন্ত জানে। খুব মনোযোগ। এইবার অজিবাটা বইরা কম্বলটা টান দিয়া শুইছে, ডাকাত বেটা হাড়ের তল থেকে কম্বল টানতাছে।
পায়ের বাড়ি বসে বসে টানতেছে টানতেছে টানতেছে, কম্বল সবটা সম্পূর্ণটা হাতে আইতেছে না। এটা যতই টানতেছে ততই হালি লম্বা হইতেছে। কম্বল একটা কয় হাত, 5 হাত অথবা 7 হাত, কিন্তু ফজরের পর এশারের পড়তে কম্বল টান শুরু করছে। হঠাৎ করে শুনে মুয়াজ্জিনে আজান দিতেছে। এশারের পরে কোন আজান? ফজর আজান। ফজর আজান হয়ে গেল, কিন্তু কম্বলের আগামাতা এখনো আসে নাই। টাকায় বেটা রাত্র প্রভাতের পথে ধরা খাইলে তো জীবন শেষ হইব। আজকা জায়গা কালকে আসরের পরে আসবো। বাড়িতে গেলে বিবি কবাই সাহেব কম্বল কই? কাটা গাইয়ে লেবুর রেশ। এত লম্বা কম্বল জীবনে দেখছি না। কম্বল 5 হাত আর 7 হাত থাকে, 4 হাত 5 হাত থাকে। এশারের পর থেকে টান লইছি, ফজর পর্যন্ত টানছি, এটার আগামাতা পাইছি না, না জানে কই হাত। আজকে আসরের পরে যাবো। এইবার আসরের পরে গেছে, হুজুর উজু করতে বাকি রে গেছে। ডাকাত বেটা ঘরে খামাইছে, হাড়ের তলে বৈশা রইছে। গাউসে বাগ আসর পয়রা বাকির হবে, ডাকাত বেটা কম্বল নিয়ে পালাবে। গাউসে বাগ আসর পরে যায় নাই, অজিবা পড়তেছে। মাগরিবের টাইম হয়ে গেছে, মাগরিব পয়রা অজিবা পড়তেছে। এশারের টাইম হয়ে গেছে, এশার পরে অজিবা পড়তেছে। এইবার আজকেও তো একটা আশা করে আইছে, সজাগ থাকলে আশাটা পূর্ণ হইতো না। কম্বলটা ঠান্ডা, গাউসে পাক শুইছে। ডাকাইতে কো ভাগ্য জানে কি আছে, গত রাত্রের টাইম আজকের টাইম এক টাইমে হয়ে গেছে। এবার কম্বল টানতাছে টানতাছে টানতাছে, হঠাৎ করে দরজার মধ্যে কে যেন আইসা টুকা দিছে। বড় ফিরে কোকে ডাকাইতে কো আমি সারা বুঝি আজগা আরেক ডাকাই। আজগা তো জান লইয়া যাইতে পারবো না, বাকির থেকে কো আমি হজরতে খোয়াজ কি। আরো আসতে কোন হুজুর দরজাটা খুলেন। গাউসে পাক দরজা খুলতে গেছে, ডাকাত বেটা দূর দাগিয়ে হাড়ের তলে ফলাইছে। এইবার হাড়ের মধ্যে বসছে। গাউসে পাক প্রশ্ন করে, এত রাত্রের পরে কইতে আইছো, কেন আইছো? হযরতে খোয়াজ কিজির কো গাউসে পাক প্রত্যেকটা শহরে একটা কইরা কুতুব আছে। রাষ্ট্র চলে রাজার অধীনে, শহর চলে কুতুবের অধীনে, জেলা চলে এমপির অধীনে, মন্ত্রীর অধীনে, ইউনিয়ন চলে চেয়ারম্যানের অধীনে, ওয়ার্ড চলে মেম্বারের অধীনে, গ্রাম চলে সর্দারের অধীনে। ইয়েমেন শহরে একটা কুতুব আছিল, কুতুবটা মারা গেছে। এখন ইয়েমেন শহরটা শূন্য। এই মুহূর্তে একটা কুতুবের প্রয়োজন। জোরে করুন সুবহানাল্লাহ। কুতুব তো সাধারণ নই রে বাবা। তরিকতে সবক দিলে, মুর্শিদের দরবারে সবক দিলে, সবক নিলে 50টা ক্লাস মিলে 50টা ক্লাস, 10 ক্লাস পাস করলে অলি হয়, 20 ক্লাস পাস করলে কুতুব হয়, 30 ক্লাস পাস করলে কুতুবুল আওতাদ বা আকতাব হয়, 40 ক্লাস পাস করলে গাউস কয়, 50 ক্লাস পাস করলে গাউসুল আজম হয়। জোরে করুন সুবহানাল্লাহ। এবার 20 ক্লাসের ছাত্র কুতুব বড় ফিরে কও কি এত রাত্রের পরে কুতুব পাবো কই? আমার হাড়ের তলে একজন আছে, তারে ডাক দাও। হাড়ের তলে কি কুতুব আসেনি? কথা কই নাকি? ডাকাত বেটা হযরতে খোয়াজ কি দে কাঁদতেছে আর কাঁপতেছে। বাইরে বাইরে বাইরিয়া গাউসে বাকের 2টা কদমে জড়াইয়া ধরছে। আল্লাহর ওলিও দীর্ঘদিন চুরি ডাকাতি করছি, চুরি ডাকাতি হন্ডাইছে না। বড় আশা কইরা তোমার ঘরে আইছিলাম, কম্বলটা নিলে চুরি করণ লাগতো না। খাই খাই গত রাত্রে আসারে পড়তে ফজর পর্যন্ত টানছি, আগামাতা পাইছি না। আজকে রাইতের 12টা ধরা খাইয়া লাইছি, মাফ কইরা দেন, নাইলে উপায় নাই। বড় বীরে কো হাতটা বাড়াইয়া দে। বড় বীরের হাতটা হাতে রাখছে, রাইকা কো চোখটি বন্ধ কর। বন্ধ করছে, একটা দূর দে, এক দূরে বাড়ি যাইবি। এবার ডাকাত বেটা দূর দিছে। বড় বীরে কো গিয়া সার চোখনি কজি বাজান, কই গেছত ক প্রথম আসমানে। যাইতো কইছে কই বাড়ি। বড় বীরে কো কোচ কি ওখানে কেমনে গেলি কো নিজেই জানি না, দূর দে বাড়িতে যা। দূর দিছে। বড় বীরে জিজ্ঞেস করে এখন কই? এখন আছি দ্বিতীয় আসমানে। জোরে কোন সুবহানাল্লাহ। যাইতো কইছে কই? যাইতাছে কই? আসমানে। এবার বড় বীরে কো দূর দে বাড়িতে যা। যাইতেছে। কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে এখন কই? এখন তৃতীয় আসমানে। লম্বা ঘটনা, প্রথম গেল, দ্বিতীয় গেল, তৃতীয় গেল, চতুর্থ গেল, পঞ্চম গেল, ষষ্ঠ গেল, সপ্তম গেল, সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে বড় বীরে কো নাম বাড়িতে যা। যাইতেছে। এখন আসত কই? 70,000 নূরের পর্দা বার হইয়া আরশে আজিমে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে কোস কি তুই ওখানে কেমনে গেলি কো? নিজেই জানি না। নাম দূরতে যাইতেছে। কিছুক্ষণ পর এখন আসত কই? এখন আসি বাজান লামুকামে। লামুকামে খুললে তালা
দেখতে পাবি নূর তাজেলা সোনার মানুষ সদাই জলক মারে আপন গোরে মুর্শিদ রূপে ডুবলে পবিতরে লামুকামে বড়বীরে কো নাম তাড়াতাড়ি বাড়ির যে যাইতেছে এখন কই কো প্রথম জমিন পরে কো দ্বিতীয় জমিন এরপরে কো তৃতীয় জমিন যাইতে যাইতে তাতাসার পর্যন্ত গেছে জোরে কোন সুবহানাল্লাহ বড়বীরে কো আমার হাতে যতক্ষণ তোর হাত থাকবে ততক্ষণ এই কথা কইবি এবার শক্তি হইলা দেখাছত কই শক্তি হইলা একটা চিৎকার দিয়া ক আমি দেখি আপনার হাতে হাত দিয়া আপনার সামনে বসে আছি আরো আসতে কোন সালাতুনিয়া সালাতুনিয়া বেদনার স্বর পৌঁছাইব কি করে সালাতুনিয়া গৌসে পাক ডাকাইতকে যদি কুতুব বানাইয়া বিদায় করতে পারে আজকের মাহফিলে যারা এসেছেন যেখান থেকে এসেছেন এই মাহফিল থেকে কারো আশা পূরণ করে বাড়িতে পাঠাইতে পারবে না পারবে না মাসিকে বিপদে পড়ে কেউ যদি গাউসে পাকের স্মরণ করে গাউসে পাককে মাগরিব থেকে তারা আমি উদ্ধার করি তাই আমি প্রায় প্রোগ্রামে বলি কঠিন কঠিন সমস্যা সমাধানের জন্য গাউসে পাকের নাম হচ্ছে 11টা কয়টা পীর কয়জন নাম কয়টা 11টা এই 11টা নামের উপরে যদি কেউ কোনো মান্যত করে যে কোনো সমস্যার জন্য আমার আল্লাহ গাউসে পাকের 11 নামের উসিলা তার আশা পূরণ করে সন্দেশ বানাই আগামী বাৎসরিক মাহফিলে 2 জন লোকে 11,000 করে 11 নামের উপরে মান্যত করবেন আপনারা কেন করবেন ইন্নামাল আমালু বিন্নিয়াত আপনাদের যার যার সমস্যা আপনারাই জানেন কার কি সমস্যা আছে এই সমস্যার সমাধানের জন্য সহি নিয়তে আগে নিয়ত করবেন যে আল্লাহ আমি গাউসে পাকের 11 নামের উপরে 11,000 টাকা মান্যত করলাম আমার এই সমস্যাটা গাউসে পাকের 11 নামের ওসিলা তুমি সমাধান করে দিও এই কথা কইয়া হাতরা দেখাইবেন গাউসে পাকের ওসিলা আমার আল্লাহ মাহফিল থেকে আপনার দরখাস্ত কবুল করে নেবেন আগামী মাহফিলের আগে মাহফিলের সপ্তাহানেক অথবা মাহফিলের 2-4 দিন আগে টাকাটা গাউসে পাকের নামে এই দরবারে দিয়ে দিবেন আপনার আশাটা আল্লাহ পূরণ করে নেবে এই বছর যিনি 11,000 মান্যত করবেন সামনে করবেন আমি 22,000 খাইয়ে দেব সেই তৌফিক আল্লাহ আপনাকে দিবে আমি দোয়া করব পিসা বুজুরও দোয়া করব আপনাদের জন্য আজকের তারিখটা হচ্ছে গাউসে পাকের উফাত তারিখ এই তারিখে যা চাইবে গাউসে পাকের পক্ষ থেকে তাই আসবে 2 জন লোক যে কোনো কঠিন সমস্যা যে কোনো সমস্যার জন্য 2 জন লোক 11,000 করে 22,000 টাকা মান্যত করবেন টাকাটা আগামী বছর মাহফিলে দিবেন সময় 1 বছর 1 বছরের ভিতরে মালিকে ভাগ্যে কি রাখছে একটু পরীক্ষা করেন গাউসে পাকের নামের খাতিরে কি পাওয়া যায় গাউসে পাক এমন একজন মহান ওলি যিনির কাছে ডাইরেক্ট চাইলে ডাইরেক্ট দিতে পারে সুবহানাল্লাহ বলেন ডাইরেক্ট যদি চায় গাউসে পাক তুমি আমাকে এই জিনিসটা দাও গাউসে পাক এটাই দিবে নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই তিনি এমন একজন মহান ওলি যিনি ডাকাইতকে কুতুব বানান চোরকে অলি বানান মুরুক্ষরে আলেম বানান নিঃসন্তানকে সন্তান দেন মেয়েকে পুরুষ বানান মুর্দাকে জিন্দা করেন জোরে কোন সুবহানাল্লাহ এই কাজগুলি গাউসে পাকের এই কাজগুলি কার গাউসে পাকের তিনি 3.5 বছর বয়সে 7টা মেয়ে আল্লাহ দুনিয়াত বানায়া ফাড়াইছে আর একটা মেয়ে পেটের ভিতরে আছে 8 মাস চলতেছে স্বামী কইছে কসম খাইয়া যদি এবার একটা মায়া হয় আমি তোমাকে তালাক দেব নতুন করে বিয়ে করব এই 7টারে তো গাউসে পাক ছেলে বানাইছে পেটের ভিতরে যেটা আছে এটারও বানাই দিছে
দুইজন লোককে ভাগ্যটারে পরীক্ষা করবেন মাত্র 11,000 করে, যে কোনো সমস্যার জন্য। যে কোনো আপনি বিদেশ যাইতে পারতেছেন না, যাওয়ার জন্য, ভিসা লাগে না পাওয়ার জন্য, চাকরি পাইতেছেন না পাওয়ার জন্য, ব্যবসা দুর্বল ডেভেলপ হওয়ার জন্য, অসুস্থ আছেন সুস্থতার জন্য, যে কোনো সমস্যার নিয়ত করে আপনি মনে মনে নিয়ত করবেন। তারপরে হাত তুলবেন যে হুজুর আমি আগামী বছর গাউসে পাকের 11 নামের উপরে 11,000 টাকা দেব। আজকের মাহফিলে গাউসে পাক আছেন, উনি দেখতেছেন, আমার আল্লাহ আছেন উনি দেখতেছেন, আমার নবীজি আছেন দেখতেছেন। যে যেই নিয়তে মান্নত করবেন সেটাই আল্লাহ পূরণ করবেন। ডাকাত বেটা নিয়ত করে গেছে কম্বল আনতে পারলে চুরি করুন লাগতো না, ঠিকই কম্বল আনতে গিয়া বেটারে কুতুব বানাই দিছে। যেরকম সুবহানাল্লাহ। আসেননি একজন, প্রথম একজন ব্যক্তি 11,000 টাকা, জীবনে বহু টাকা নষ্ট করছেন। আগামী বছর এই মাহফিলের জন্য 11,000 টাকা গাউসে পাকের নামে মান্নত করবেন। যে কোনো সমস্যার সমাধান মুরিদানের মধ্যে হোক, ভক্তের মধ্যে হোক, অন্যান্য দরবারের হোক, যার কোন যে কোনো সমস্যা আছে সমাধানের জন্য দুইজন লোক আমি আজকের মাহফিলে চাই। 11,000 করে 22,000 টাকা মান্নত করবেন, 1 বছর পরে দিবেন। 1 বছরের ভিতরে মালিকে কি দে একটু পরীক্ষা করেন, ভাগ্যটার একটু পরীক্ষা করেন। যে কোনো কঠিন সমস্যার জন্য আপনার আশা পূরণ হইলে টাকাটা দিয়ে, আশা পূরণ হইলে টাকাটা দিয়ে, নতুবা দিতে হবে না। সহিনিয়তে দুইজন লোক 11,000 করে 22,000 টাকা আগামী বছর মাহফিলের জন্য গাউসে পাকের নামে আসেনি, নাইলে দুইজনে মিল্লা দেন 5,500 করে 11,000, যে কোনো নিয়ত করে। গাউসে পাকের নাম 11টা, 11 নামের উপরে নাম কি বাবা? আলামিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। পীরজাদা বদিরুজ্জামান সাহেব দিলেন গাউসে পাকের 11 নামের উপরে 11,000 বলি মারহাবা। আল্লাহ তুমি আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো। আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা নসিব করো। গাউসে পাকের 11 নামের খাতিরে দরখাস্ত তুমি কবুল করো, বলুন আমিন। দুইজন চেয়েছি, একজন পেয়েছি। আশেকার মাসুকের খেলা। দ্বিতীয় ব্যক্তিটা নাম কি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আর কোন দন চাই না মুর্শিদ, আমি আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও। শরীয়তের মোল্লা দিয়া যায় না মাস্টা না পড়ায়ও, তরিকতের পাগল দিয়া, তরিকতের পাগল দিয়া যাই নামাজ পড়াইয়া দিও, যাইতে তোমার সঙ্গে নিও। আলামিন সাহেব দিলেন দ্বিতীয় নম্বরে 11,000 বলি মারহাবা। আল্লাহ দানটা কবুল করা, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, জীবনে একবার মক্কা মদিনা নসিব করো। গাউসে পাকের 11 নামের খাতিরে কবুল করো, বলুন আমিন। এখন আর 11 নাই, পাকে হইল পাঞ্জাতন। পাকে কি 5 জন? কয়জন হইল? নবীজি, মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন পাঞ্জাতন দিয়ে সাজাইলেন খোদা বিশ্বভুবন। পাঞ্জাতনের ওসিলা দিয়া 5,000 টাকা কেউ যদি মান্নত করে সঙ্গে সঙ্গে আশাটা আল্লাহ পূরণ করে। এই বছর 5,000 টাকা মান্নত করেন, সামনে কইবেন আমি একাই দিব 10,000, এর মধ্যে 5টা 1000 করে 5 জন লোক ভাগ্যটারে একটু পরীক্ষা করেন। রেজবি সাহেব যে বলে গেল দিয়া কি পাইছি, 1 বছর পরে দিবেন। যে কোনো সমস্যার জন্য মান্নত করেন 11,000, 5,000, 5 জন লোক ভাগ্যটার একটু পরীক্ষা করেন। মা বোনদেরকেও বলতেছি, আপনাদের অনেকের অনেক সমস্যা আছে। সহি নিয়তে আগে নিয়তটা ঠিক করবেন, তারপরে হাত তুলবেন। না নিয়ত করে হাতটা তুলবেন, তুলতে দেরি হবে। পাঞ্জাতন রসি আল্লাহ কবুল করতে দেরি হবে না। পাঞ্জাতন দিয়ে আমার আল্লাহ বিশ্ব বাগান সাজাইছে। নামটা কি? মোরাকর শওকত সাহেব দিলেন 5,000 টাকা বলি মারহাবা। আল্লাহ দানটা কবুল, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, পাঞ্জাতনের খাতিরে কবুল করো, বলুন আমিন। 2 নম্বরে কে দিবেন? 5টা 1000 টাকা। ভাগ্যটার একটু পরীক্ষা করেন সহি নিয়তে। নামটা কি? সালেক মিয়া। বাড়ি কই?
নবীগঞ্জের সালেক মেয়ে দিলেন 5,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ তুমি দানটা কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, বংশ মানুষ কবরে মাফ করো, পাঞ্জাতনের খাতিরে আশা পূরণ করো, বলুন আমিন। পাকে হইল পাঞ্জাতন, 5 জনে 1 জন, পাঞ্জাতন সাজাইলেন হুদা বিশ্বভুবন, নবীজি, মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হোসেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। এই 5টার নাম যারা আজকের মাহফিলে পূরণ করবে, আল্লাহ তাদের অপূরণকে পূরণ করে বাড়িতে নেবে। 3 নম্বর ব্যক্তিটাকে দিবেন 5,000। নিয়তটা আগে সহি করবেন যে কোনো সমস্যার জন্য, তারপরে হাতটা তুলবেন। হাতটা তুলতে দেরি হবে। আব্দুর রহমান রেজভির জীবনে কোনো ব্যাড রেকর্ড নাই। আমি যেখানে যেটা চাইছি মালিক তারা ওইটা দিয়া তার আশা পূরণ করেছে। গাউসে বাকের উসিলা 11 নাম 2 জন দিয়েছে। এবার পাঞ্জাতনের উসিলা 5,000। 3 নম্বরে কে দিবেন? 1 বছর পরে টাকাটা দিবেন। 1 বছরের ভিতরে মালিকে কি দেয় একটু পরীক্ষা করেন না ভাগ্যটারে। 2000। জি, ইসরাইল 2000 টাকা, বলি মারহাবা। ওনার সাথে মিল্লা পাঞ্জাতন ঘুরাইবেন, 3000 টাকা দিবেন একজন। একটা নাম পূরণ করেন, একটু পরীক্ষা করেন না ভাগ্যটারে। আরে আজকে থেকে একটু পরীক্ষা করে যাওয়া দরকার আছে। রেজবি সাহেব যে কইলো দিয়া কি পাইছি, টাকাটা তো 1 বছর পরে দিবেন। 1 বছরের ভিতরে মালিকে কি দে একটু পরীক্ষা করেন না ভাগ্যটারে। সহি নিয়তে দিবেন, নিয়তটা সহি করবেন, তারপর হাত তুলবেন। আগে নিয়ত করবেন, তারপর হাত তুলবেন। 3000 টাকা একজন। 3000 দিলে একটা নাম পূরণ হবে। আসেনি কেউ? পাঞ্জাতনের একটা নাম পূরণ করবেন। এই মুসলমান দাবি করতে গেলে তো পাঞ্জাতন মানতে হবে, সুন্নি দাবি করতে গেলে পাঞ্জাতন মানতে হবে। নামাজ 5 ওয়াক্ত, কালেমা 5টা, ইসলামের স্তম্ভ 5টা, পাঞ্জাতনের সদস্য 5 জন। পাঞ্জাতন দিয়ে সাজাইলে হুদা বিশ্বভুবন। এই 5টা নাম যারা পূরণ করবে, আজকের মাহফিল থেকে অপরণকে পূরণ করে আল্লাহ বাড়িতে নিবে। নাম কি? আবুল বাশার দিলেন 3000, বলি মারহাবা। আল্লাহ একটা নাম পূরণ করছে, আশা পূরণ করে দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও, পাঞ্জাতনের খাতিরে কবুল করবো, আমিন। হয়ে গেল 3 জন। আপনি কত দিবেন? 5,000। নাম কি? জি, সান বাদশা 5,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বলুন আমিন। হয়ে গেল 4 জন। আরেকজন বাকি। কত? রিনা বেগম নবীগঞ্জ দিলেন 5,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, নবী নন্দিনী মা ফাতেমার জীবন দান করে, বলুন আমিন। এখন পাঞ্জাতন শেষ, 11 শেষ। এখন আসবে পাঞ্জাতনের উপরে 5 জন, 2000 করে। পাঞ্জাতনের উপরে 5 জন 2000 করে দিবেন। 2000 আগে নিয়ত করবেন, তারপর হাত তুলবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনারা ভাগ্যবান, আপনারা আপনাদের দয়ালের দরবার এসেছেন। দয়াল আপনাদেরকে নিয়ে দোয়া করবে, আপনাদের ভাগ্য হলে যাবে। জি, নবীগঞ্জের রমজান বিবি দিলেন 5,000, বলি মারহাবা। আল্লাহ দান কবুল করে, আশা পূরণ করে, হায়াতে ব্যবসাতে বরকত দান করে, নবী নন্দিনী মা ফাতেমার জীবন দান করে, পাঞ্জাতনের খাতিরে, বলুন আমিন। 1000 টাকা কে দিছেন? জনি নগদ ফিরবারে জামাতা দিলেন 1000 টাকা, বলি মারহাবা। আল্লাহ দান কবুল, আশা পূরণ করে, আমিন। 2000 করে 5 জন দইন আছে, 2000। যে কোনো নিয়ত করে বলবেন। আপনারা নিয়ত করতে পারতেছেন না। ভালোবাসা 3 প্রকার। 1 প্রকার ভালোবাসা লোভে, আরেক প্রকার ভালোবাসা বয়ে, আরেক প্রকার ভালোবাসা মুহাব্বতে। রাসূলকে যতটুকু ভালোবাসলে ইমানদার, আল্লাহর ওলিকে ততটুকু ভালোবাসলে ইমানদার। মসজিদকে ভালোবাসবেন না, ভালোবাসবেন কাকে? 2000 করে 5 জন লোক হাত তোলেন। মা বোনদের মধ্যে যদি কেউ তাকে নামটা বলে দেন, আমি আপনাদের জন্য দোয়া করব, যে কোনো নিয়ত করে। 2000 পাঞ্জাতনের স্মরণে 2000 করে দিবেন। আসেনিও? পাঞ্জাতনের স্মরণে 2000 করে 5 জন। স্বপন মিয়া 2000 টাকা, বলি মারহাবা। আল্লাহ দান কবুল করে, আশা পূরণ করে, 10,000 টাকা দেওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। 2 নম্বর ব্যক্তিরা 2000। নাম কি? মোহাম্মদ
শামসুমিয়া দিলেন 2000 বলি মারহাবা। আল্লাহ যত দান করবো আশা করে ব্যবসা বাণিজ্যে বরকত দান করে বল আমিন। হয়ে গেল 2 জন, আর বাকি 3 জন। 5টা নাম পূরণ হবে, আল্লাহ পাক আপনাদের পূরণ করে মাহফিলতে নেবেন। 3 নম্বরে কে দিবেন 2000? 3 নম্বরে এই মেয়ে কত টাকা কত পথ নষ্ট করছেন, কত বন্ধুর তলে সাফান খাওয়ায় নষ্ট করছেন। এক বন্ধু কবরে যেত না, এক বন্ধু কবরে যাবে না। আল হাসান হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলি জান্নাহ, ইমাম হাসান ইমাম হুসাইন জান্নাতি 2 যুবকদের, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 ভাই হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাদের সাথে জান্নাতে হয়ে আপনারা জান্নাতে চলে যাবেন। 3 নম্বর ব্যক্তিরা 2000 টাকা। 5টা নাম পূরণ হবে, পাঞ্জাতন শেষ। নিয়ত করে কি বলছে, কি বলতেছে মোবাইলে? রায়পুরার মালম দিলেন 2000 টাকা বলি মারহাবা। আল্লাহ যত দান করবো আশা করবো ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন আমিন। হয়ে গেল 3 জন, আর বাকি 2 জন। যে কোনো নিয়ত করে বলবেন, যে কোনো কঠিন সমস্যার জন্য। আজকের মাহফিল থেকে সমাধান করে আল্লাহ বাড়িতে দিবে, আগামী 1 বছর পরে দিবেন টাকাটা। ওমর আলী চান্দরা দিলেন 2000 টাকা বলি মারহাবা। আল্লাহ যত দান করবো আশা করবো ব্যবসা বাণিজ্যে বরকত দান করে বংশ মানুষ মাফ করে বলুন আমিন। হায়াতে বরকত বলুন আমিন। হয়ে গেল 4 জন। এবার শেষ বালাদার, সব বালাদার শেষ নামটাকে দিবেন, অপরণটাকে পূরণ করেন। আল্লাহ পাক আপনার অপরণকে পূরণ করে নেবে। শেষ নামটা 2000 টাকা। নাম কি? আনার ইসলাম দিলেন 2000 টাকা বলি মারহাবা। আল্লাহ যত দান কবুল করে আশা করে ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন আমিন। এখন 11 নামের উপরে 11 জন, 1100 করিয়া, মাত্র 1100, মাত্র 1100। 1100 টাকা যিনি দিবেন, 11000 টাকা দেওয়ার তৌফিক আল্লাহ আপনাকে দিবে। অফি চান্দরা 1100 বলি মারহাবা। 4 জন হয়ে গেছে। 5 নম্বরে কে দিবেন? 5 নম্বরে নাম কি? কি আর নোয়াজ আলী? নোয়াজ আলী 1100 বলি মারহাবা। আল্লাহ যেন 11 নম্বর ছিল সকল আশা পূরণ করুন আমিন। হয়ে গেল 5 জন, আর বাকি 6 জন। 6 নম্বর ব্যক্তিরা কে দিবেন? হৃদয় দিলেন 1100। হয়ে গেল 6 জন। আল্লাহ যেন সকল আশা পূরণ করে বলুন আমিন। এবার 7 নম্বরে কে দিবেন? 1100। আগে নিয়ত করবেন যে কোনো সমস্যার জন্য, তারপর হাত তুলবেন যে আল্লাহ আমাকে 11 নম্বর উসিলা আমার আশা পূরণ করে দিও। 1100। পীরজাদা ওসমান গনি দিলেন 5000 টাকা বলি মারহাবা। আল্লাহ যত দান কবুল করে আশা পূরণ করে হায়াতে ব্যবসাতে বরকত দান করুন আমিন। আলী আজম দিলেন 1100 বলি মারহাবা। আল্লাহ যেন সকল আশা পূরণ করে বলুন আমিন। এরপরে কে আছে? 1100। নিয়ত করে দিবেন, যে কোনো নিয়ত করে, যে কোনো সমস্যার জন্য। নিয়ত সহি হবে, বরকত ঠিক আছে। মরহুম আতিম বাদশা 1100 বলি মারহাবা। আল্লাহ যেন তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয় বলুন আমিন। তোমার নামের তাসবিহ বরসায় আমার সালাত দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম মুনিয়া হাবিবাল। 1100 আর আসেনি?